বন্ধুরা তখন দেখিয়েছিলাম চিংড়ি মাছ। এইবার চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে করছি এই যে দেখাচ্ছি। এই দেখো চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে, মশলার ভিতর রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা সব একসঙ্গে বাটা করে এটাই দিয়েছি। সামান্য ধনের পাতা বাটা আছে, দিয়ে মশলাটা দিয়ে এই যে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো ভাজা কষা সব হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এটা দিয়ে এখন আমি এর ভিতর দিয়ে দেব গরুর দুধ। যেহেতু আমি নারকেলের দুধ করতে পারিনি, এই দেখো গরুর দুধ রয়েছে। এই গরুর দুধ আমি পুরোটা এখন এর ভিতর দিয়ে দেব। এই দেখো গরুর দুধ দিয়ে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা করব। এতে আর বেশি ঝোল লাগবে না, যেহেতু মাছটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো। আর এখন একটু চাপা ঢাকা দিয়ে দেব। নুন মিষ্টি একটু মিষ্টিও দেবো এতে, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে। নুন মিষ্টির ভিতর আমরা তো চিনি খাই না, আমরা সুগার ফ্রি ট্যাবলেট খাই, সেই সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দেবো দুটো। দিয়ে এই যে সুগার ফ্রি ট্যাবলেটটা আমার, এই দেখো এই যে আমার সুগার ফ্রি ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা আমি এর ভিতর এই যে বাটির ভিতর 2 পিস, এই 2 পিস দিয়ে দিলেই নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো হবে। আর নামানোর আগে এতে অবশ্যই তো ঘি আর গরম মশলা দিতে হবে। নুনটা ঝাল মশলা সব পরিমাণ মতো দেওয়া আছে। মাছটা ফুটতে লাগুক, তারপর আমি এটা ফুটে উঠলে এটা একটু টেস্ট করে এর ভিতর পরিমাণ মতো নুন মিষ্টি দেবো। এখন এটাকে আমি একটু চাপা ঢাকা দিয়ে রাখবো, যাতে এটা ফুটে একটু ভালো করে ফোটে। আর এদিকে আমি রান্না করছি এই দেখো মুরগির মাংস। এটাকে বসিয়ে দিছি। এই যে পেঁয়াজ ভেজে, তো পেঁয়াজ রসুন আমি আগে ভেজে নিয়েছি। রসুনগুলো নোড়া দিয়ে থেতো করে, মানে কুচি কুচি করে কাটিয়ে নিয়ে একটু থেতো করে পেঁয়াজ রসুন আগে ভেজে নিয়ে তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে, মশলাগুলোর ভিতর রয়েছে তোমার জিরে, ধনে, আদা, আর রয়েছে একটু ধনের পাতা বাটা, সব একসঙ্গে দিয়ে একটু কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কা বাটা রয়েছে, সব একসঙ্গে দিয়ে এটাকে এই যে টমেটো দিয়েছি, এই দেখো টমেটোগুলো এই যে সব একসঙ্গে দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষবো। এই দেখো তেল ছাড়তে শুরু হয়েছে, তারপরেও আমি এটাকে আস্তে আস্তে করে ভালো করে কষবো। যেহেতু রানের পিসগুলো সব বড় বড় রয়েছে, এই পিসগুলোর ভিতর যাতে মশলা ঢোকে আমি একটু খুন্তি দিয়ে এটাকে একটু করে দেবো। কেটে দিলে ভালো হতো, কিন্তু আমার কেটে দেওয়ার খেয়াল নেই। এখন এগুলোকে একটু চেপে চেপে আস্তে আস্তে চাপা ঢাকা দিয়ে এটাকে করব। এই যে এটাকে এখন একটু চাপা ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো একটু ফুটতে শুরু হয়েছে এই ঝোলটা। এই দেখো ঝোলটা ফুটছে, এখন টক বগিয়ে ফুটছে। মাছও সিদ্ধ হয়ে গেছে, একটু মনে হচ্ছে হলুদ কম হবে, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিতে। এই যে আমি ব্যবহার করি এই যে কুকমির হলুদের গুঁড়ো, এই যে কুকমি কোম্পানির হলুদের গুঁড়ো আমি ব্যবহার করি। এই যে আর একটু এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, নাহলে যেহেতু দুধ দিয়েছি সেই জন্য সাদা সাদা একটা কালার এসছে। হ্যাঁ দাদা বলো, হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছি, হ্যাঁ এটা ফুটে গেছে। এই দেখো কালারও এসে গেছে। এর ভিতর দিয়ে দেবো আমি ঘি আর গরম মশলা। এই যে ঘিটা আমার এখানে এই যে রয়েছে, এই যে ঘিটাও এখানে না, ঘিটা এই যে রয়েছে, এই দেখো এই যে ঘি রয়েছে। আর এই যে গরম মশলার গুঁড়ো এই যে রয়েছে। এই যে আমার সব মশলার কৌটো, এই যে গরম মশলার গুঁড়ো এক হাতে আমি খুলতেই পারি না। এই গরম মশলার গুঁড়ো এখন এর ভিতর দেবো আমি পরিমাণ মতো। এই যে গরম মশলার গুঁড়ো, এই যে গরম মশলার গুঁড়ো দেবো, আর দেবো একটু ঘি।
দাদা কি পড়ে গেল? এই দেখো, এই যে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই চিংড়ি মাছের মালাইকারি মূলত স্বাদ হয় ঘি গরম মশলার ব্যালেন্সের উপরে, ভীষণ স্বাদের হয়। এই যে আমি যে দুধটা দিয়ে রান্না করলাম না, এই দুধটা দিয়ে রান্না করলে নারকেলের দুধের থেকেও টেস্ট ভালো হয়। নারকেলের দুধ তো ভালোই হয়, কিন্তু এটাও টেস্ট সুন্দর হয়। এই দেখো কি সুন্দর কালার এসছে, ঝোলটা ওই দেখো ঘন হয়ে উঠেছে। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে এই যে কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে 2 মিনিট থাকলেই এটার থেকে তেল চারিপাশ দিয়ে তেল ছেড়ে দেবে। এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি যার ভালো লাগে কমেন্ট করো, আর না ভালো লাগলেও তোমরা কমেন্ট করে জানিও যে এর থেকে কিভাবে রান্না করলে আরও বেশি ভালো স্বাদ হবে। আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমায় একটা ফলো করো, আমার পাশে থেকো, তাহলে আমি এই যে যেমন রান্না করি তোমাদের দেখাবো, আবার তোমাদের রান্নাও আমি দেখতে পাবো। কারণ ফলো করলে তোমরা আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর এই যে এদিকে এই যে এই মাংসটা এই দেখো, এটাও প্রায় কষা কমপ্লিট হয়ে গেছে। চারিদিকে এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এই যে এখন কি আলাদা তলার থেকে এখন লেগে যাচ্ছে। এটাই আমি ঝোল দেবো খুব সামান্য, যেহেতু কষা মাংস তো একদম সামান্য ঝোল দিয়ে এটাকে চাপা টাকা দিয়ে রেখে দেবো। এটাকে এই যে এইটুকুই ঝোল দেবো, এইটুকুই ঝোল দিয়ে এটাকে আমি এখন আস্তে 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 করে কষা হবে। এটাকে এই যে এখন যে ঢেকে রেখে দেবো। এটা 5 মিনিট পরেই কমপ্লিট হয়ে যাবে আমার, মানে মালাইকারি কমপ্লিট। তো এদিকে এই দেখো চারিদিক দিয়ে বললাম না তেল ছাড়তে শুরু করবে, এই দেখো কিভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এইটা আর 5 মিনিট পরেই আমার তোমার চিকেন কষাও রেডি হয়ে যাবে। বন্ধুরা তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।